মহামারী করোনার কারণে এবার দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান হতে চলেছে। প্রতি বছরের মতো এবার পুজোর সেই পুরনো সংস্কৃতি অনেকটা লুকিয়ে থাকবে অগোচরে। বাইরে ঘুরতে যাওয়া, পুজোর মণ্ডপগুলোতে আলোকসজ্জাসহ নানা ধরনের আয়োজন থাকছে না। মহালয়া থেকে শুরু করে শারদীয় উৎসবের সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ। এবার সিলেট মহানগর ও জেলায় ৬০৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এরই মধ্যে দুর্গাপূজা উদযাপন জেলা ও মহানগর কমিটি সব উপজেলা কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। তাই পূজার সময় যতই ঘনিয়ে আসছে ততই শিল্পীদের প্রতিমা তৈরির ব্যস্ততা বাড়ছে। প্রায় প্রতিটি প্রতিমায় খড়ের বতি আর মাটির লাগানোর কাজ প্রায় শেষ। এরপর শুরু হচ্ছে রং করার পালা। অতি ভালোবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। শিল্পীরা ও পূজা কমিটির সদস্যরা বলছেন, এখন দম ফেলার সময় নেই। রাত দিন প্রতিমা তৈরির এবং পূজা মণ্ডপ তৈরির কাজ চলছে। মাকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মূর্তির দাম কমছে এবং আমাদের শ্রমটাও বেশি হয়ে গেছে। গতবারে যে মূর্তির রেট পাইছি তার চেয়ে অনেক কম, শুধু এটা করোনার কারণে মানুষে অনেক বিপদে আপদের মুখে, এবং যে গতবারে ১,০০,০০০ টাকা দিয়ে মূর্তি কিনছে তারা এবারে ৬০,০০০ টাকার মূর্তি চায়, অর্থাৎ 50% মাইনাস। আর একটি কারণ হলো আমাদের করোনাকালীন সময়ে পূজা করব, সবাই যা আমাদের যে দর্শনার্থী আসে সবাইকে এই করোনার যে বিষয়গুলো আছে সবগুলো মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানাবো। প্রতি বছর সিলেটের পূজা মণ্ডপগুলো অপূর্ব সাজে সাজানো হলেও এবার ভিন্নতা রয়েছে। করোনার কারণে এবার মণ্ডপগুলোতে থাকছে না সাজ ও লাইটিং। সরকারি নির্দেশনা মেনে এবার সীমিত পরিসরে পূজা উদযাপন করা হবে। সিলেট পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব জানান, করোনা ভাইরাসের কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে হবে। তাই আমাদের প্রত্যেকেরই সরকারি নির্দেশনা মেনে পূজা করতে হবে। বিসর্জনের সময় আমরা যেভাবে প্রতি বছর মিছিল সহকারে, শোভাযাত্রা সহকারে করে থাকি, এই বছর এইটা না করে আমরা সীমিত আকারে স্বল্প পরিসরে বিসর্জন অনুষ্ঠান করার জন্য, বিসর্জনে যোগদান করার জন্য প্রতি পূজা মণ্ডপকে অনুরোধ করেছি। আমরা প্রতিটি পূজা মণ্ডপকে বলে দিয়েছি যে মাস্ক অ্যাভেলেবল রাখার জন্য, যদি কোনো ভক্তবৃন্দ মাস্ক ছাড়া পূজা মণ্ডপে প্রবেশ করে সাথে সাথে সেই ভক্তকে মাস্ক পরিয়ে দেওয়ার জন্য আমরা প্রতিটি পূজা মণ্ডপকে অনুরোধ করেছি। সিলেট পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জগদীশ চন্দ্র দাস বলেন, করোনা মহামারীর কারণে আমরা এবার দুর্গোৎসব নয়, দুর্গাপূজা পালন করব। সিলেট মহানগরে আমরা সার্বজনীন দুর্গাপূজা 52টা করতে যাচ্ছি এবং পারিবারিক পূজা 21টি। এই নিয়ে আমরা এবার দুর্গাপূজা করব। আমরা শুধু এবার এই যে করোনাকালীন সময়ে আমরা বিশ্ব মানবতার কারণে আমরা জাঁকজমক আমরা পরিত্যাগ করে আমরা শুধু সাত্ত্বিকভাবে আমরা এবার দুর্গাপূজা করব। প্রশাসনের পক্ষ থেকে সিলেট জেলা ও মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ প্রশাসন। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও বিজিবি সর্বদা তৎপর থাকবে। এবার দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা প্রদান করা হবে। এছাড়া প্রত্যেকটা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে ভিতরে প্রবেশ করার জন্য পুলিশ দায়িত্ব পালন করবে। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।